জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজকে ১২৭তম জন্মবার্ষিকী আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছেন। ঠিক তেমনই আমরা একজন ব্যক্তি যিনি কবি প্রিয়, আপনার নাম পরিচয় দিয়ে বলুন আজকে আপনার অনুভূতি কি? আপনি দেখলাম শ্রদ্ধা নিবেদন করলেন কিছুক্ষণ আগে। আমি রফিকুল ইসলাম চৌধুরী, আমি একজন কৃষিবিদ। যে কৃষকদের কথা নজরুল বলেছেন, পড়তে চাষি জগৎবাসী ঘর বসে লাঙ্গল, সেই নজরুলের অনুসারী আমরা। এ দেশটা এখনও কৃষি প্রধান। এদেশের এখন আপামর জনগণ এই কৃষির উপর নির্ভরশীল। সে কৃষকদের কথা নজরুল ভেবেছিল। উনি কোন কথা ভাবেন, উনি সারা বিশ্বের মানুষের কথা, মানব কল্যাণের কথা ভেবেছেন। আমরা জানি। আর যে বিষয়টা আমরা একটু বলতে চাই, নজরুল তার বিয়ের শ্বশুরবাড়ি হলো মানিকগঞ্জের তেওতা। উনি তেওতা গেছেন, ওখানে যমুনা তীরে তেওতায় বসে অনেক কবিতা, গান, কীর্তন উনি লিখেছেন। কিন্তু এই জিনিসটা খুব কম লোকই জানতো। আমরা জানতাম না, প্রথম জানলাম। অনেক, হ্যাঁ। এটা যে প্রেম যমুনা, নীল যমুনা, ওরে নীল যমুনার জল, হ্যাঁ, এই গানগুলো ওখানে তেওতা চিত্রে লেখা, তেওতায় বসে লেখা। কিন্তু সেটা প্রমীলার জন্মস্থান, কিন্তু সেখানে একটা অবহেলিত অবস্থায় রয়ে গেছে। আচ্ছা, ওখানে আমরা তার স্মৃতিকে তুলে ধরার জন্য নানা রকম উদ্যোগ নিচ্ছি। ওখানেও আজকে ১২৭তম বার্ষিকী পালিত হচ্ছে।